2016 সালে নেওয়া এসএসসি চাকরি নিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। একসঙ্গে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। দেশের শীর্ষ আদালত এক প্রকার বাধ্য হয়ে এই রায় দিয়েছে বলেই মত আইনজীবী মহলের একাংশে। 2016 সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম कोर्ट। ऑनरेबल सुप्रीम कोर्ट ने ऑनरेबल हाई कोर्ट के फैसला को अपहेल्ड किया है। इसके तहत जो नतीजा है वो बिल्कुल साफ़ है कि सिलेक्शन प्रोसेस जो थी वो बिल्कुल विशिएटेड थी, वो अमान्य हो गई है और उस वजह से जो सारी अपॉइंटमेंट्स हुई है उन सबको खारिज किया जाता है। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোনোভাবেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের কোনো প্রয়োজনীয়তা নেই। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভুল ছিল, নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি হয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় বেতনের টাকা ফেরাতে হবে চিহ্নিত অযোগ্যদের, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন চাকরিহারারা। 3 মাসের মধ্যে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। যাদের পরীক্ষায় বসার ঊর্ধ্বসীমা পেরিয়েছে তারা বয়সে ছাড় পাবেন। যারা অন্য চাকরি ছেড়ে এখানে কাজ করছিলেন তারা সেখানেই কাজে ফিরতে পারবেন। যেহেতু এসএসসির কাছে ওএমআর শিটের মিরর ইমেজ নেই, ফলে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব হয়নি, দাবি আইনজীবী ফিরদৌস শামীমের। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে। নাম্বার 3, সোমা দাসে তার চাকরি বেঁচে থাকবে এবং যারা কিছুজন অন্ধ ক্যান্ডিডেট ছিলেন, প্রতিবন্ধী ক্যান্ডিডেট ছিলেন, তারাও অ্যাপ্লিকেশন করেছিলেন। তাদের বলেছে আগামী 3 মাস সার্ভিস থাকবে, তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে আগামী সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারবেন। এসএসসি ইভেন ইমেজ মিরর ইমেজ সেটা রাখেননি, স্ক্যান কপি রাখেননি, ফলে খুব সঙ্গত কারণেই যেহেতু মিরর ইমেজ রাখেননি সেই জন্য আপনি এই আইডেন্টিফাই করবেন কি করে। এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী দুর্নীতি করে চাকরি পাওয়ার সংখ্যাটা 5,485। এরপরই বোর্ড এবং রাজ্যের তরফেও আলাদা আলাদা করে তালিকা দেওয়া হয়, তাই সংখ্যাটা কত তা এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে অযোগ্যদের ভিড়ে হারিয়ে গেল যোগ্যদের ভবিষ্যৎ। অথই জলে পড়লেন যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। আমরা শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেল আমাদের পরিবার, শেষ হয়ে গেল আমার বৃদ্ধ বাবা মা, তাদের স্বপ্ন যে ছোটবেলা থেকে মাস্টারমশাই হবে। অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করেছিলাম, সেই চাকরি আজ চলে গেল। রাজ্যে যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য একমাত্র দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাই যদি দোষী হতাম, পুরো প্যানেল নাকি বাতিল হয়েছে, সেক্ষেত্রে সবাই যদি দোষী হই তাহলে সবাইকেই তো টাকা ফেরত দিতে বলার কথা। কিছু জনকে টাকা ফেরত দিতে বলা হয়েছে, কিছু জনকে না। তাহলে কিছু জনকে না কেন? তাহলে কিছু জনকে না, যাদেরকে না, তাহলে তাদের বিরুদ্ধে হয়তো কোনো অভিযোগ নেই, তাহলে পুরো প্যানেল বাতিল কেন? আমার পুরো পরিবার চলে এই চাকরির উপর। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্ত্রী, আমার 3 বছরের ছোট বাচ্চা। আমাদেরকে বিনা দোষে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো, আর সত্যি কিছু বলার নেই, কিছু বলার নেই। 2016 সালের এই বাতিল প্যানেলই নাম ছিল সোমা দাসের। তিনি ক্যান্সারে আক্রান্ত। শুধু তার সম্পর্কেই সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, তার চাকরি বহাল থাকছে। দিল্লি থেকে মনীষ শুক্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।